या दिल का जिला नाम मोहम्मद। सरकार दो आलम पे मेरी जान फिदा हो, सरकार दो आलम पे मेरी जान फिदा हो। कुर्बान मेरे वालिदैन आपके ऊपर हो, कुर्बान मेरे वालिदैन आपके ऊपर हो। हर वक्त मुझे खुशबू तेरे एहसास होती, हर वक्त मुझे खुशबू तेरे एहसास होती। मगर तुमसे मुलाकात की सआदत नहीं मिलती, मगर तुमसे मुलाकात की सआदत नहीं मिलती। कुरानुल करीमेर बृहत्तम सूरा सूरतुल बाकारा থেকে ৭৪ নং আয়াতে কারিমা, বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফ থেকে বিখ্যাত সাহাবী সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত ২৪১১ নং হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, যেই মুহূর্তে আমরা নিরাপদে নির্বিঘ্নে একটি সুন্দর ও মনোরম পরিবেশে কুরআনুল কারীমের আলোচনা শোনার সুযোগ পাচ্ছি, ঠিক এই মুহূর্তে আমাদেরই কিছু মুসলিম ভাই, আমাদেরই সন্তান তুল্য ছোট্ট ছোট্ট মাসুম কচি কচি বাচ্চারা, আমাদেরই কিছু মা বোনেরা ফিলিস্তিন অঞ্চলে বড় করুণ অবস্থায়, বড় নির্যাতিত অবস্থায় তাদের সময়টা তারা অতিক্রম করছে। আমরা যেভাবে মসজিদে নিরাপদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে সুযোগ পাচ্ছি, আমরা যেভাবে জামাতে জুমার নামাজ আদায় করতে পারি, তারা এভাবে জুমা এবং জামাতে শরীক হওয়ার সুযোগ তো দূরের কথা, আপন ঘরেও তারা নিশ্চিন্তে নিরাপদে বসবাস করতে পারে না। প্রতি মুহূর্তেই যেন ছোট্ট ছোট্ট এই মাসুম বাচ্চাগুলা এক আতঙ্কের মধ্যে সময় অতিক্রম করে, কখন জানি কোন আক্রমণের শিকার হয়ে প্রাণ দিতে হয়, অথবা প্রাণ না দিলেও সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়, এমন এক আতঙ্কের মধ্যে এবং প্রাণের ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তে তারা সময়টা পার করছে। আমরা মনে করেছি আমরা যেভাবে নিরাপদ, গোটা বিশ্বের পৃথিবীর সব অঞ্চলে ইসলাম আর মুসলমানরা বুঝি আমাদের মতোই নিরাপদ। সে কারণে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, তাদেরকে নিয়ে আমাদের তেমন কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। আমরা ভেবেছি আমাদের মতোই বুঝি সব চলছে, আসলে বিষয়টা তো এমন নয়। আমি যতটা নিরাপদ, পৃথিবীর আনাচে কানাচে সব অঞ্চলের মুসলমানরা এতটা নিরাপদ নয়। ইকবাল মরহুম সেই কথাটাই আক্ষেপ করে বলেছেন।
मुल्ला को जो है हिंदों में सजदे की इजाजत, मुल्ला को जो है हिंदों में सजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद, नादा ये समझता है कि इस्लाम है आजाद। আমি নিরাপদে নামাজ পড়তে পারি, এজন্য আমি এটা মনে করছি তামাম বিশ্বের সব মুসলমান বুঝি আমার মতো নিরাপদ, তাই আমি নিশ্চিন্তে। এটা নিতান্তই ভুল ধারণা। পৃথিবীর বহু অঞ্চলে, শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর এখনো বহু অঞ্চলে অন্যান্য জায়গায়ও মুসলমানরা বড় করুণ অবস্থায় দিন যাপন করছে। বিশেষ করে যে অভিশপ্ত জাতি ইহুদি জাতি, যারা আজ ফিলিস্তিন অঞ্চলের পরিবেশটাকে ঘোলাটে করে গোটা বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে, গোটা মুসলিম বিশ্বকে মর্মাহত এবং ব্যথিত করেছে, এই অভিশপ্ত ইহুদি জাতি সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক এবং সচেতন করেছেন। পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, অন্তত 5000 বছরের ইতিহাস ঘাটলে যা দেখা যায়, আজ পর্যন্ত পৃথিবীতে কোন শাসক ইহুদিদেরকে ভালো নজরে দেখেনি, বরং তাদের ব্যাপারে কঠোর থেকে কঠোর নীতি অবলম্বন করতে বাধ্য হয়েছে, চরম নীতি অবলম্বন করেছে, শুধুমাত্র তাদের স্বভাবজনিত কারণে, তাদের ষড়যন্ত্রমূলক মনোভাবের কারণে। বিখ্যাত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর পরে বাইতুল মুকাদ্দাস যখন পুনরায় নির্মাণ করলেন, বাইতুল মুকাদ্দাস সংস্কার করলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে যেই পয়গম্বরের আলোচনা করেছেন, এমন একজন বিখ্যাত পয়গম্বরের ব্যাপারে ইহুদি সমাজ অপবাদ দিয়েছে, তিনি নাকি মুশরিক, মূর্তি পূজা করে। এমন একজন সম্মানিত পয়গম্বরকে তারা জাদুকর বলে আখ্যায়িত করেছে, পয়গম্বরের সাথে চরম বেয়াদবিতে লিপ্ত হয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস অঞ্চল যেই সব শাসকেরা শাসন করেছে, পৃথিবীর ইতিহাস আজও প্রমাণ করে কোন শাসক ওদের সঙ্গে ভালো ব্যবহার করেনি, ওদেরকে ভালো নজরে দেখেনি। আরামীয়রা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন অঞ্চল শাসন করেছেন, ওদের দীর্ঘ শাসনামলে ওরা ইহুদিদেরকে কোন রকমই ভালো নজরে দেখেনি, বরং ওদের নেতা নেত্রীদেরকে হত্যা করেছে, বরং ওদের ব্যাপারে কঠোর থেকে কঠোর নীতি অবলম্বন করেছে, তাদেরকে সবসময় কোণঠাসা করে রেখেছে। এরপরে আশুরীয়রা বাইতুল মুকাদ্দাস এলাকা ফিলিস্তিন অঞ্চল শাসন করেছেন, ওদের শাসনামলেও তারাও ইহুদি সমাজকে ভালো নজরে দেখেনি, বরং তারাও তাদের নেতা নেত্রীদেরকে হত্যা করেছে, বিভিন্ন ভাবে তাদেরকে কোণঠাসা করে রেখেছে, কোন অবস্থায় তাদেরকে ভালো নজরে তারাও দেখেনি। বাবিলি সম্রাটেরা, বাবিলীয়রা, তারাও যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন অঞ্চল শাসন করেছেন, বহু ইহুদি নেতাদেরকে হত্যা করেছে, তারাও ইহুদি সমাজকে কখনো ভালো নজরে দেখেনি। এমনকি বাবিলি শাসক বখতেনাসার, যিনি গোটা পৃথিবী শাসন করেছেন, তামাম দুনিয়াটা, 4 জন বাদশাহ তামাম দুনিয়া রাজত্ব করেছে, গোটা দুনিয়া রাজত্ব করেছে, শাসন করেছে,
এমন চারজন ব্যক্তির মধ্যে দুইজন হলো মুসলমান, দুইজন হলো কাফির। মুসলমান দুইজনের মধ্যে একজন হলেন অন্যতম পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল কাহফে যার আলোচনা করেছেন যুলকারনাইন। এরা দুইজন মুসলমানদের মধ্যে গোটা দুনিয়া শাসন করেছে। আর কাফেরদের মধ্যেও দুইজন, একজন হলো নমরুদ আর আরেকজন হলো বখতে নাসর। এই বখতে নাসর যখন বাইতুল মুকাদ্দাস অঞ্চল দখল করেছে, গোটা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের কারণে তছনছ করে ফেলেছে। বাইতুল মুকাদ্দাস এই মসজিদটাকেও চুরমার করে দিয়েছে। এর সঙ্গেও চরম আচরণ করেছে, চরম বেয়াদবি করেছে। এখানে মরা প্রাণীগুলো ফেলে দিয়েছে, তাওরাতের কপিগুলো জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। এমন বেয়াদবিমূলক আচরণ, দৃষ্টান্তমূলক আচরণ, শুধু ইহুদিদের উপর ক্ষিপ্ত হয়ে সে এমন আচরণটা করেছে। গোটা ইহুদিদেরকে ওখানে হত্যা করে পুরা বাইতুল মুকাদ্দাসকে একেবারে একটি ধ্বংসযজ্ঞে পরিণত করে দিয়েছে। এমন অবস্থা হয়ে গেল, ইহুদিদেরকে তারাও ভালো নজরে দেখলো না। এরপরে ইরানি শাসকরা বাইতুল মুকাদ্দাস শাসন করেছে, তারাও বাইতুল মুকাদ্দাস এলাকার ইহুদিদেরকে ভালো নজরে দেখেনি। গ্রিক সম্রাটেরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন অঞ্চল শাসন করেছে, তারাও তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। এইভাবে আস্তে আস্তে রোম সম্রাটেরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন অঞ্চল শাসন করেছে। রোমীয়দের আমলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। আল্লাহর এই বিখ্যাত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ইহুদি জাতি চরম বেয়াদবি, এমনকি পয়গম্বরকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক ইহুদি জাতির সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছে। ওরা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ঘরের মধ্যে বন্দী করে রাখলো। জল্লাদকে পাঠালো, যাও নিয়ে আসো। শুলিতে চড়িয়ে পয়গম্বরকে হত্যা করবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জল্লাদকে পাঠিয়ে দিল। ওই ঘর থেকে বন্দী অবস্থায় থাকা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতের মাধ্যমে আগেই পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। জল্লাদ এবং ওই লোকটা যখন ঘরে গেল, যেই ঘরে পয়গম্বর বন্দী অবস্থায় যায় দেখে ঘরের মধ্যে কোনো লোকজন কেউ নাই। আর আল্লাহ তাআলা কুদরত এমন ভাবে দেখাইলেন, ওই যে জল্লাদ যাকে পাঠানো হইল, আল্লাহ পাক ওই লোকটার চেহারাটাই পয়গম্বর ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিয়েছে। লোকটা এখন ঘরে গিয়ে অবাক, পয়গম্বরকে খুঁজে পায় না, আসামি খুঁজে পায় না। সে জবাব দিবে কি, আসামি কোথায় গেল? লোকজন ছুটে আসলো, কেন লোকটা এখনো আসে না? বন্দী লোকটাকে নিয়ে আসার জন্য, আসামিকে আনার জন্য পাঠানো হলো। আয়েশা দেখতেছি ওই লোকটাকে, তার মানে আল্লাহ পাক তো তার চেহারা পয়গম্বরের চেহারা বানায় দিছে। আয়েশা দেখতেছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আসলে তিনি তো ঈসা আলাইহিস সালাম না, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের চেহারার মতো তার চেহারাটা বানায় দিছে। ওই লোকটাকে নিয়ে শুলিতে চড়াইল, ওই লোকটাকেই তারা হত্যা করলো। আর তাদের দাবি হলো তারা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকেই হত্যা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক সাফ করে পরিষ্কার করে তাদের ধারণা খণ্ডন করে দিয়ে বললেন, মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন, ওরা আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে হত্যাও করেনি, এমনকি শুলিতে পর্যন্ত চড়াতে পারেনি। হত্যা দূরের কথা, যে শুলিতে চড়িয়ে হত্যার প্ল্যান তারা করেছে, ওই শুলি পর্যন্ত আমার পয়গম্বরকে তারা পৌঁছাতেও পারেনি। তাহলে তারা কাকে হত্যা করল? আল্লাহ পাক সেই রহস্যটা উদ্ঘাটন করে দিলেন।
ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ বললেন তাদের জন্য বিষয়টাকে সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক ওই তাদের লোকটাকে পয়গম্বর ঈসার আকৃতি দান করে আল্লাহ পাক তাদেরকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিলেন। শেষ পর্যন্ত নিজেদের লোকটাকে তারা হত্যা করেছে। নিজেদের মধ্যে এখন তালাশ শুরু হয়ে গেল, ইনি যদি পয়গম্বর ঈসা হবে তাহলে আমাদের লোকটা কোথায় গেল, আর এই যদি আমাদের লোক হবে তাহলে পয়গম্বর ঈসা কোথায় গেল। নিজেদের লোকও আর খুঁজে পাচ্ছে না। কারো দাবি এই লোকটা আমাদের লোক, কারণ শরীরের অন্যান্য অংশ তো পয়গম্বরের মতো নয়, শুধু চেহারা আল্লাহ পরিবর্তন করেছে। আবার কারো দাবি হলো চেহারা যেহেতু পয়গম্বরের কাজে এই লোকটাই ঈসা আলাইহিস সালাম, তাহলে আমাদের লোকটা কই। এইভাবে তাদের মাঝে এমন ফাটল ধরলো যে বিশাল বড় যুদ্ধ সংগঠিত হয়ে গেল, শুধুমাত্র এই দ্বন্দ্বের কারণে যে আমাদের লোক গেল কোথায় অথবা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম গেল কোথায়। আল্লাহ পাক এভাবেই কুদরতের মাধ্যমে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ইহুদি জাতির ষড়যন্ত্র থেকে মুক্ত করে আসমানে তুলে নিয়েছেন। ওরা আল্লাহর পয়গম্বরদের সঙ্গে চরম বেয়াদবি করেছেন। বিখ্যাত পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই খণ্ড করে দিয়েছে। পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারাই হত্যা করেছে। শুধু এতটুকু না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকেও হত্যার জন্য ষড়যন্ত্র করতে তারা বাদ রাখে নাই। খাবারের মধ্যে বিষ মিশিয়ে আমাদের নবীকে হত্যার ষড়যন্ত্র ইহুদি জাতি করেছে। দেওয়ালের অপর প্রান্ত থেকে পাথর চাপা দিয়ে আমাদের নবীকে হত্যার ষড়যন্ত্র ইহুদি জাতি করেছে। আমার কারীমে আল্লাহ পাক সেই বিষয়টা তুলে ধরেছেন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ নবীর মজলিসে বসতেন, কোন বিষয় যদি বুঝতে অসুবিধা হতো, সাহাবায়ে কেরাম বিষয়টা আবার বলার জন্য নবীকে অনুরোধ করতে এই শব্দটা ব্যবহার করতেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করতেন, কোন বিষয় বুঝার হলে বলতেন রাঈনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি একটু লক্ষ্য করলে ভালো হয়, মানে বিষয়টা বুঝতে পারি না আর একটু বুঝায় বললে ভালো হয়। কিন্তু ইহুদি সমাজ এই শব্দটাকে আমাদের নবীর শানে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করত। কারণ ইহুদিদের আঞ্চলিক ভাষায় রাঈনা বলতে তারা আহমক আর নির্বোধ ব্যক্তিকে বোঝাতো। তাফসীরে জালালাইনের ভাষ্য মতে তারা নবীজিকে এই শব্দটা বলতো আর মনে মনে আনন্দিত হতো, এই উদ্দেশ্য করে যে আমরা নবীকে বোকা বলে ডাকলাম, নির্বোধ বলে ডাকলাম, তার মানে হে আমাদের নির্বোধ, হে আমাদের বোকা। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই ব্যবহারটাতে সন্তুষ্ট হতে পারলেন না, চরমভাবে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে সাহাবায়ে কেরামের প্রতি নির্দেশ নাযিল করলেন, তোমরা এখন থেকে আর নবীকে রাঈনা শব্দ বলে আর বলবে না, বরং বলবে উনজুরনা ওয়াসমা'না ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা আমাদের প্রতি একটু লক্ষ্য করুন, আমাদের কথাটা একটু শুনবেন। এভাবে আল্লাহ শব্দ পরিবর্তন করে দিলেন যাতে ইহুদি সমাজ আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করতে না পারে। এরা নবীর শানে ব্যঙ্গ করার মতো চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। এমনকি আল্লাহর শানে গুস্তাখিমূলক কথা ওরাই বলেছেন। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে যখন আয়াত নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবে, তার মানে আল্লাহ পাক বান্দার কাছে কর্জে হাসানা চাইলেন, মানে আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করার জন্য এই ভাষা আল্লাহ ব্যক্ত করেছে। ইহুদি সমাজ এটাকেও ব্যঙ্গ করে আল্লাহর শানে গুস্তাখিমূলক ব্যবহার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীকে গিয়া বলে, ও মুহাম্মদ তোমার রব দেখি ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে, এই কারণেই তো আমাদের কাছে ঋণ চায়। বোঝা গেল আমরা হলাম ধনী আর তোমাদের রব, তোমার রব হলো ফকির। আল্লাহর শানে এমন ব্যবহার করার ফলে আল্লাহ পাক মৃদু ভাষায় একটু হালকা ভাষায় সতর্কবাণী উচ্চারণ করলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্না
ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ জানায় দিলেন, ও ইহুদি সমাজ, এটা মনে করো না আল্লাহ শুনে নাই। আল্লাহ পাক নিশ্চয়ই শুনেছে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন, যারা এই কথা বলেছে আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী। আল্লাহ এটা শুনে রেখেছে, মনে রাখবে। সানাকতুবু মা ক্বালু, আমি বলে রাখবো আমার ফেরেশতাদেরকে যেন এই কথাগুলো লিখে রাখে। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, তাদের আরো যেই দুরাচরণগুলো আছে, অন্যায় চরিত্র আর স্বভাবগুলো আছে, নবীদেরকে হত্যার মতো জঘন্য আচরণ, সেটাও আমি আমার ফেরেশতাদেরকে লিখে রাখতে বলবো। আমি আল্লাহ তাদেরকে আখিরাতে বলবো, ওয়া নাকুলু দুকু আযাবাল হারিক, প্রজ্বলিত আগুনের শাস্তি ভোগ করো, সেই দিন আমি তামসা দেখায় দেব। এই জাতি এমন চরম ধৃষ্টতা প্রদর্শন করেছেন, তাদের যুগের পয়গম্বরেরা তাদের জন্য অভিশাপ করতে বাধ্য হয়েছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ এবং নরম দিল মানুষ হলো পয়গম্বরেরা। আল্লাহ নবীরা যতটা নরম দিলের হয়, এতটা নরম দিলের অন্য কেউ হয় না। মানুষের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে আম্বিয়া আলাইহিমুস সালামদের অন্তরে। এই নবীরাও পর্যন্ত তাদের ব্যাপারে অভিশাপ করেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তাদের জন্য অভিশাপ করেছে, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মতো পয়গম্বর তাদের জন্য অভিশাপ করতে বাধ্য হয়েছে। দাউদ আলাইহিস সালামের যুগে ওদেরকে বানরে পরিণত করা হয়েছে। ঈসা আলাইহিস সালামের যুগে এই জাতিকে আল্লাহর হুকুমের সাথে ধৃষ্টতা প্রদর্শন করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে, মাত্রাতিরিক্ত অপরাধে জড়িয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক এই জাতিদেরকে শূকরে পরিণত করেছে। গোটা পৃথিবীর ইতিহাস যেই দিক থেকে তাকানো হয়, কোন অবস্থাতেই কোন কালে ইহুদি সমাজ ভালো ছিল বলে এমন কোন রিপোর্ট পাওয়া যায় না। ইসলামী আমলে বাইতুল মুকাদ্দাস এলাকা কখনোই তাদের দখলে ছিল না। পুরা বাইতুল মুকাদ্দাস সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল থেকে নিয়ে শুরু করে 1917 সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা বাইতুল মুকাদ্দাসের এবং এই ফিলিস্তিন অঞ্চলের ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত পুরা প্রায় 2000 বছরের কাছাকাছি সময়, ইসলামী যুগের পুরা সময়টা মাঝখানে শুধু 91 বছর শুধুমাত্র খ্রিস্টানরা রাজত্ব করেছে। বাকি সময়টা, পুরা সময়টা মুসলমানদের দখলে ছিল। পুরা সময়টা এই মুসলমানদের দখলেই ছিল। পরবর্তী এই মাত্র কদিন আগের কথা, বেশি দিন আগের না, 1948 সালে এসে যুক্তরাষ্ট্রের পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতায় এই বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামে নতুন রাষ্ট্রের সূচনা হয়েছে। এখনো গোটা বিশ্বের সব রাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি। এখনো তারা পুরা বিশ্বের কাছে স্বীকৃত রাষ্ট্র এবং স্বাধীন রাষ্ট্র বলে গণ্য হতে পারে নাই। আর এরই মধ্যে এমন নির্যাতন, এমন চরম অন্যায় অপরাধে ওরা জড়িত হয়েছে। প্রথমে এই ফিলিস্তিন অঞ্চলে বড় সহজ সরল ভাবে, একদম দুর্বল বেশে, গরিব অভাবী মানুষের বেশে, একেবারে কিচ্ছুই জানে না, ভাজা মাছটাও যেন উল্টায় খেতে পারে না, এই রকম দুর্বল অবস্থা দিয়ে তারা এই অঞ্চলে ঢুকেছে। আর আস্তে আস্তে এসে মুসলমানদের বাইতুল মুকাদ্দাস দখল করেছে। একের পর এক মুসলমানদের বিভিন্ন অঞ্চলগুলো দখল করতে শুরু করেছে। এভাবেই তাদের জুলুম নির্যাতন মুসলমানদের পরে একের পর এক বাড়ছেই, শুধু বাড়ছেই। আসলে ওদের কারণে পৃথিবীর কোন জাতি সুখে শান্তিতে বসবাস করা সম্ভব নয় যদি এখনো এই জাতিকে রুখে না দেওয়া হয়। হিটলার এই জন্যই তো বলেছিল, সেই তো জার্মানিতে লাখো লাখো ইহুদিদেরকে নিধন করেছিল আর বলেছিল বিশ্ববাসী দেখুক, কিছু রেখে দিলাম যে এরা কত জঘন্য, এরা কত হীন, এত কত পাপিষ্ট, বিশ্ববাসী দেখুক। ঠিকই আজ গোটা বিশ্ব মুসলিম বিশেষ করে হাড়ে হাড়ে অনুভব করছে এই জাতি কত জঘন্য, কত হীন, কতটা অভিশপ্ত, কতটা ষড়যন্ত্রবাজ। এই জাতি ষড়যন্ত্র ছাড়া কিচ্ছুই বোঝে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। এদের মনোভাবটা কেমন? ওরা যদি কোন মুসলমানের পাশ দিয়ে অতিক্রম করে, নবীজি বলেন মা খালা ইয়াহুদিয়্যুন বিমুসলিমিন ইল্লা হাম্মা বিকাতলিহি, কোন ইহুদি যদি কোন মুসলমানের পাশ দিয়ে যায়, হত্যা
করার মতো সুযোগ না থাকলেও সে অন্তত মনে মনে এই চিন্তা করে, হায় যদি এই মুসলমানটারে হত্যা করতে পারতাম। এমন মনোভাব নিয়ে ওরা মুসলমানদের সঙ্গে জীবন যাপন করে। কশিন কালেও এরা মুসলমানদেরকে ভালো নজরে দেখে না। এদের দিল শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতে সে কথাই বললেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। এরপরেও তোমাদের দিলটা শক্ত হয়ে গেছে, তোমাদের দিলটা পাথরের মতো। আল্লাহ ইহুদি জাতির দিলকে পাথরের সঙ্গে তুলনা করলেন। এর পরক্ষণে আবার বললেন, আওয়াশাদ্দু কাসওয়া, পাথরের সঙ্গে তুলনা করলেও কম হয়ে যায়, বরং তোমাদের অন্তর পাথরের চাইতেও আরো বেশি শক্ত। পাথর কেমন শক্ত, তার চাইতেও তোমাদের দিলটা আরো বেশি শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক সেটা প্রমাণ করার জন্য পৃথিবীতে যত পাথর আছে এটাকে 3 ভাগে বিভক্ত করে আল্লাহ পাক পরবর্তীতে উল্লেখ করেছেন পাথর 3 ধরনের। ওই প্রত্যেক ধরনের পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে। পাথর শক্ত হলেও সে আল্লাহকে ভয় করে। ও ইহুদি সমাজ, তোমরা এতই শক্ত হয়েছো, পাথরের মতো তোমাদের দিলেও এতটুকু ভয় ভীতিও পর্যন্ত নাই। বোঝা গেল পাথরের চাইতেও তোমাদের দিলটা আরো বেশি শক্ত। আজকে আসলে অনেক উলামায়ে কেরাম এখানে আছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আরো অনেক মেহমানরা আছেন। তো এই জন্য আর কথা না বাড়িয়ে